হ্যালো সাকিবিয়াসরা, অনেকেই ভাবতে আছেন যে আমি কলকাতা কেন, সাকিব খানের 25 বছর উপলক্ষে প্রোগ্রাম করতে চাই। এই একবার বলছেন কক্সবাজার, একবার বলছেন ঢাকা, একবার বলছেন বাড়িতে করবেন। দেখেন, আমাদের মূল হয়েছে মেগাস্টার সাকিব খানের 25 বছর রজত জয়ন্তী আগামীকাল। এটা আমরা করতে চাইছি, ফার্স্ট টাইম আমরা করতে চাইছি যে কক্সবাজার করতে চাইছি। কিন্তু একটা কারণে আমরা যে 3-4 জন যাওয়ার কথা বলছিলাম ঢাকা থেকে বা কক্সবাজার থেকে যারা আসতে চাইছে, মূল কথা আমরা ঢাকা থেকে যারা যাবো, যাদের সাথে কথা বলে আমরা এই প্রোগ্রামটা করতে চাইছি, সে তাদের একজনের মা মারা গেছে। এটা খারাপ লাগার বিষয় যে একজন মা মারা গেছে, এটা একটা খারাপ লাগার বিষয় না। যে ছেলে মা মারা গেছে তার কাছে একটু খারাপ লাগে। সে যদি যেতেও চায়, তারপর তো আমরা বলতে পারি না যে আপনি চলেন, মা মারা গেছে তাতে কি, এটা বলা যায় না, কোনোভাবেই বলা যায় না। একজন ছেলে মা মারা গেলে সেটা কখনোই বলা যায় না যে আপনি চলেন, সাকিব খান 25 বছর। যাই হোক, একজন আমাদের সদস্য কমে গেছে, একজন আমাদের সাকিবিয়ান্স কমে গেছে। তারপর বলবো সেকেন্ডলি আবার ব্যানার বানাবো, আমরা ঢাকা থেকে ব্যানারটা বানাবো। সে বন্ধু আমার ব্যানারটা বানাইতেও গেছে, তার সাথে সাথে একটা খবর আসলো যে তার দাদি মারা গেছে। সাকিবের কথা সবাই ভাববেন, চেনেন সবাই, সাকিবের কথা অনেকেই ভাববেন, কিন্তু সে বলে এখন আমি যেতে পারবো না বন্ধু, দেখো তুমি যদি যেতে পারো বা আরও কেউ নিয়ে যেতে পারো যাও। এই কথা শোনার পর আমি আবার ডিসিশন করলাম যে আমরা 3 জন মানুষ দরকার থেকে যাইতাম বা 4 জন যাইতাম, 4 জন থেকে যদি 2 জনই চলে যায়, তাহলে এই প্রোগ্রামটা তো ওখানে যে সফল করা সম্ভব না। আমি একাও যদি যাই তাহলে সম্ভব না। ওখানে 4-5 জন থাকলে তারপর আমরা প্রোগ্রামটা সফল করা যায়। এটাই তো যে সফল করা যায় প্রোগ্রামটা, এটাই সফল করা যাবে। কিন্তু দেখা যাক ও প্রোগ্রামটা তারপর আমি ক্যান্সেল করে দিলাম, যে ভাবলাম দেখি ওয়েটিংয়ে থাকি যে প্রোগ্রাম আগের দিন যাইতে পারে নাকি, কিন্তু দেখি না, যেতে পারবে না, যেহেতু দাদি মারা গেছে, মা মারা গেছে একজনের, তার জন্য যাওয়া হলো না, আমরা ক্যান্সেল করে দিলাম কক্সবাজার। তারপর চিন্তা করলাম যে বাড়িতে করবো, আমার বাড়িতে আমি একাই করবো, বা কোনো সাকিবিয়ান যদি আসতে চায় তাদের নিয়ে আমরা করবো। তারপর দুই একজন আমাদের সাথে ছিল, সাকিবিয়ান 2-1 ছিল আমার সাথে, তারা বলছে আসবে বা আমাদের সাথে প্রোগ্রামের জন্য থাকবে। আর আসছিল তাকে ভরসায় প্রোগ্রামটা বাড়িতে করতেছিলাম, কিন্তু যাই হোক করতে পারিনি। ওখানে শুধু ঝড় বৃষ্টির জন্য এগুলো করতে পারিনি, এই প্রোগ্রামটা ঝড় বৃষ্টির জন্য বাড়িতে। ওখানে আমাদের 3 দিন আগে থেকে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে, গতকাল 3 দিন, আর গতকাল থেকে তো বন্যা ঝড় পুরো দমে, আজকেও প্রচণ্ড ঝড় চলতে আছে। তারপর কি বলবো, যে ইন্ডিয়া আসছি কেন, ঢাকায় তো বলছিলেন যে ঢাকায় প্রোগ্রাম করবেন। যাই হোক মেনেছে, ওখানে অনেক সাকিবিয়ানসরা বলতেছিল যে ওখানেও ঝড় বৃষ্টি হবে। এই প্রোগ্রামটা করতে গেলে আমরা যদি ঢাকায় করি তাহলে আমাদের অন্তত 200-300 বা 500 লোক হয়ে যেত সাকিবিয়ানসরা। এটা কি আপনারা করতে পারবেন? আর এই জায়গাটা এত মানুষ নিয়ে করা কি সম্ভব? সেটার জন্য বা এই ঝড় বৃষ্টির জন্য, মেনেছে ঝড় বৃষ্টির জন্য এই প্রোগ্রামটা ক্যান্সেল, ঢাকায় প্রোগ্রামটা ক্যান্সেল করে দিয়েছি। যে ঢাকা আমি বলছিলাম যে করবো, কিন্তু তারপরেও ঢাকাতে আরও করবে সাকিবিয়ানসরা, কিছু সাকিবিয়ানসরা ছোটোখাটো অনুষ্ঠান করবে এই 25 বছর উপলক্ষে। তারপর আমি সিনজারে ফোন দিলাম, আমি বললাম ঢাকা প্রোগ্রাম করবো, শিওর প্রোগ্রাম করার ইচ্ছা ছিল। তারপর বৃষ্টি বন্যা হয়ে যাবো, ওইটা থেকে সরে আসলাম। তারপর আমি চিন্তা করছি যাই ঢাকা যাইয়া আমরা করবো, আর কটা গেঞ্জি প্রিন্ট করবো, গেঞ্জি প্রিন্ট করেছি অনেকগুলো, তারপর আরও কটা গেঞ্জি প্রিন্ট করতে গেছি। তার সাথে সাথে আমাদের সিনজয়দা ফোন দিলো, যে আপনার সিনজয়দা ফোন দেওয়ার সাথে সাথে বললো যে তোমরা প্রোগ্রাম করবা, এই বৃষ্টি হয় বলে তোমরা ভাই কি যিনি বলছে যে তাহলে চলে আসো, তোমরা যেহেতু করতে পারো না ওখানে ঢাকা বা কক্সবাজার বা বাড়িতেও করতে পারো না, তুমি চলে আসো। এই কথা বলার সাথে সাথে আমি বলছি সত্যি চলে আসবো, আচ্ছা ঠিক আছে চলে আসি। মানে সাডেনলি হঠাৎ সিনজাদাই কথাটা বলার সাথে সাথে, যেহেতু আমরা নতুন কিছু করার জন্য বসের জন্য আমরা মরিয়া, যে বসকে কীভাবে আমরা সম্মানিত করবো, এইটাই সম্মানিত করবো, সেটার জন্য সিনজাদার কথার সাথে সাথে সাডেনলি আমি 5:20 বাইরও হবে, আমি 5:40 আমি বাড়ি থেকে বেরিয়ে গেছি। মানে 1টা বাজায় ছিলাম, সেখান থেকে এসেই সাথে সাথে আমি জামা প্যান্ট, আমি একটা প্যান্ট আর একটা গেঞ্জি পরে চলে এসেছি, আর সাকিব খানের যে ব্যাগ ভর্তি গেঞ্জি নিয়ে গেছি। কলকাতার সাকিবেন্দ্রের সাথে এই প্রোগ্রামটা করবো বা না করবো সেটা আপনার কালকে দেখতে পাবেন, দেখি করতে পারি নাকি, চেষ্টা করবো, কিছু না কিছু একটা আসবে, দেখা যাক কী হয়, সেটা আপনারা দেখতে পারবেন। আর মূল কথা হয়েছে যে এটাই পরিশেষে বলবো যে দুর্যোগের জন্য ঢাকা এবং বাড়িতে করতে পারিনি, আর কক্সবাজার করতে পারিনি। আমার দুই বন্ধু সাকিবিয়ান্স, তাদের মা মারা গেছে একজন, আর একজন দাদি মারা গেছে। মানুষের মৃত্যু কোনোদিন কি হয়ে যাবে, আর আমি যে কক্সবাজার করতে পারবো না, ঢাকাও করতে পারবো না, বাড়িতেও করতে পারবো না, যে ইন্ডিয়াতে আসছি যে প্রোগ্রাম করতে পারবো সেটাও জানি না, প্রোগ্রাম হবে না আমি সেটা কোনো বিষয় না, সেটা আপনারা কালকে দেখতে পারবেন কী হতে চলছে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আর
অল সাকিবের সাথে আপনার একটা কথা বলতে চাই, আপনারা কেক কাটা লাগবে বা কিছু করা লাগবে সেটা সেটা আমি বিশ্বাস করি না সবসময় যে করা লাগবে। মূলত আপনারা একটা 10 সেকেন্ড বা 15 সেকেন্ড একটা ভিডিও বার্তা দেবেন বসকে নিয়ে, যে বহির্বিশ্বের কাছে পরিচয় করে দেবেন যে মেগাস্টার শাকিব খান তার 25 বছর যে তার অক্লান্ত পরিশ্রম করে বাংলা চলচ্চিত্রে যে আমাদের নতুনত্ব আনছে, নতুনভাবে দিয়েছে, এটা সবচেয়ে আমাদের ভালো লাগে একটা মোমেন্ট ক্রিয়েট করছে। এটা বহির্বিশ্বের কাছে পরিচয় করে দিতে যাবে আমাদের মেগাস্টার শাকিব খান। এখন আমাদের শুধুই শুধুই শাকিব খানের ভবিষ্যৎ নিয়ে আমাদের ভাবনা, গ্লোবালি চেনানোর জন্য, আমাদের মেগাস্টার হিসেবে গ্লোবালি পরিচয় করার জন্য আপনাদের দায়িত্ব। আপনারা যদি শাকিব খানের সম্মান দিয়ে উপরে তুলবেন, যতই উপরে তুলবেন ততই বহির্বিশ্বের কাছে পরিচিতি পাবে আমাদের মেগাস্টার শাকিব খান। এটাই আশা রাখি যে হবে, ইতিহাস হবে। এই তুফান আস্তে আস্তে আমাদের দরদ একটা স্বপ্নের প্রজেক্ট, এই স্বপ্নের প্রজেক্টগুলো আমরা আছি। আর আমাদের ফার্স্ট ছবি সবাই তো সুখী হতে চায়, এই ছবিটা মুক্তি পেয়েছে 1 বছর পরে, তার আগে মুক্তি পেয়েছে আমাদের অনন্ত ভালোবাসার সেকেন্ড ছবি। এই ছবিটা আমাদের আবেগ, এই ছবিটা অনেক কিছু, আমাদের ভালোবাসা বস ছিল ওটা। আপনাকে আপনি এগিয়ে যান, আমাদের বাংলা চলচ্চিত্রকে অনেক দূর, অনেক অনেক দূরে নিয়ে যান, যেরকম আমরা গর্ব করতে পারি আপনার নিয়ে। আমরা গর্বের স্থানে যদি আপনাকে নিতে পারি, সেটা আপনাদের ক্রেডিট আপনি অর্জন করছেন, যে আমরা আপনার এই অহংকারগুলো করতে পারি, মানুষের সামনে যে আমরা কথাগুলো বলতে পারি, আলোচনাগুলো করতে পারি, এটাই আপনার ক্রেডিট, আপনার এটাই ভালোবাসা। আপনার মেরিট প্রথম আলো পুরস্কার লাগবে না, আপনার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাগবে না, ওখানে অনেকে তেল মেরে পুরস্কার নেয়, ওগুলো লাগবে না। আপনারা এক একটা সাকিবিয়ান, আপনার এক একটা মেরিট প্রথম আলো, একটা জাতীয় পুরস্কার, এগুলো আপনি ভেবেন রাখবেন। জানি আপনি এইগুলোই ভাবেন যে সাকিবিয়ানদের ভালোবাসা আপনার কাছে অন্যরকম একটা বিষয়। যাই হোক, অনেকটা বড় হয়ে গেছে ভিডিও, সবাই ভালো থাকবেন। আগামীকাল শাকিব খানের 25 বছর উপলক্ষে আপনাদের যা মন চায় সেটা আপনারা করবেন, সেটা আপনার ভিডিও আকার বলেন, যাই বলেন, ইন্ডিয়া, মালয়েশিয়া, যে জায়গায় ইয়ে করেন, আমেরিকা, কানাডা, এই আসামে অনেক সাকিবিয়ান্স আছে, সেগুলো আপনারা দেখতে পারবেন আগামীকাল কী হবে। আর মাত্র কয়েকটি ঘন্টা দেখা যাক কি হয়। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। অল সাকিবিয়ান্সরা, আবার কথা হবে আগামীকাল। আমি কলকাতা আসছি, ভালো কিছু হবে আশা রাখি। ধন্যবাদ।